আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন মদিনা যায়, মদিনা যাওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দ্বীন শিখতে চাই, কোরআন শিখতে চাই, হাদিস শিখতে চাই। এবার নবীজি আসহাবে সুফা নামক স্থানে একটা মাদ্রাসা করলেন। ওই সুফাতে যে একটা মাদ্রাসা করেছিলেন, যে মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হতো, ওই মাদ্রাসার মধ্যে নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। ওই মাদ্রাসার ছাত্র ছিল মক্কা থেকে হিজরতকারী সাহাবায়ে কেরাম ছিলেন, হিজরতকারী সাহাবায়ে কেরাম। আবার ওই এলাকারও ছাত্র ছিল যারা হলো আনসার বাহিনী। মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসার সাহাবী, যারা হিজরত করে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কথা বলেন ঠিক কিনা? মুহাজির সাহাবারা বাড়িঘর নিয়ে গেছে, কথা বলেন না কেন? বাড়িঘর নিয়ে গেছে। মক্কা থেকে হিজরত করে প্রায় 450 মাইল দূরে হলো মদিনা। ওই মদিনাতে গিয়েছেন, সাথে কোনো সম্বল নেই নাই, বাড়িঘর নেই নাই, খাবারও পর্যন্ত সাথে নাই। সাহাবায়ে কেরামকে নবীজি ওই মাদ্রাসায় যারা ভর্তি হয়েছেন, ওই মাদ্রাসার আশপাশে যেই সমস্ত আনসার বাহিনী তথা মদিনার সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে মদিনার মক্কা থেকে আগত সাহাবায়ে কেরামকে মদিনার সাহাবীরা লজিং রাখছে। আজকে দেখেন এই মাদ্রাসার ছাত্র যারা এলাকার নয়, বাহির থেকে আইসা মাদ্রাসায় ভর্তি হয়েছেন, তাদের জন্য লজিং এর ব্যবস্থা আছে কিনা বলেন? সন্ডেবরের বাবারা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনি একটা ছাত্রকে রুজির লাইকে খাওয়াইতেছেন, ওই ছাত্র যে আপনি খাওয়াইতেছেন এটা আজকের কথা নয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যুগে নবীজি যখন মাদ্রাসা করেছেন, কোরআন সুন্নাহর মাদ্রাসা করেছেন, তালিমের ব্যবস্থা করলেন, ওই মাদ্রাসার ছাত্রগুলোর জন্য নবীজি লজিংয়ের ব্যবস্থা করেছেন। ওই অবস্থাটা, ওই প্রথাটা আজও পর্যন্ত আছে। আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আজও যদি আমরা ওই মাদ্রাসার ছাত্রগুলোকে লজিং লাইকা খাওয়াইতে পারি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় মদিনার সাহাবায়ে কেরাম কুমনারা, হে ঈমানদারগণ তোমরা নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। নিজেও তাবলিগে যাওয়া লাগবে, নিজে যাইব, সাথে করে আমার পরিবার পরিজনকে মাস্তুরাতের জামাতে নিয়ে যাব। এর মাধ্যমে তিনিও দিন শিখবেন, আপনিও দিন শিখবেন। দুইজন মিলে যখন দিন শিখবেন, দুইজন মিলে যখন আপনি আমল করা শুরু করবেন, ওই আমলওয়ালা ব্যক্তিদের গর্ভ থেকে, তাদের ওরস থেকে আল্লাহওয়ালা জন্ম নেবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আগে নিজের আমল পরিবর্তন করো। অনেক বাবার অভিযোগ হলো আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তান কথা মানে না, আমার সন্তান আমাকে কেয়ার করে না। কেমনি করবে মুসলমান? আপনি যদি হালাল খাইতেন, আপনি যদি 5 ওয়াক্তের নামাজ পড়তেন, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করতাম, আমার ওয়াইফ এবং আমি নিজে, পরিবার এবং নিজে যদি দ্বীনের উপরে চলি, তাহলে তো আমাদের গর্ভ থেকে, আমাদের ওরস থেকে, আমাদের বংশধর থেকে আল্লাহওয়ালা জন্ম নেবে। ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী তো এমনি আসে নাই। আব্দুল কাদের জিলানী কে এমনি হয়েছে, যিনি মার গর্ভ থেকে 18 সিফারা মুখস্থ। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা ওনাকে নিয়ে মাদ্রাসা ভর্তি করছে। হুজুর আমার ছেলেরে আমনে পড়ান। মাদ্রাসায় ভর্তি করার পরে হুজুরে বলছে, বলো বাবা আলিফ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শুধু আলিফ বলে নাই, তিনি আলিফের পরে বলেন তো দেখি, আলিফের পরে কি? বা। ঠিক না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আলিফ বলার সঙ্গে সঙ্গে বলেন আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এ মুসলমান এইভাবে তেলাওয়াত করা শুরু করছে করতে করতে তিনি 18 সেবারা পর্যন্ত তেলাওয়াত করলেন উস্তাদজি বসা থেকে দাঁড়ায় গেছেন অন্যান্য শিক্ষককে ডাইকা বলে দেখো আব্দুল কাদিরের মা বলছে তারে পড়ানোর জন্য বললাম আলিফ সে আলিফ বইলা থামে নাই বা বলে নাই আলিফ লাম মিম শুরু করেছে 18 সেবারা মুখস্থ শোনায়া দিছে এবার শিক্ষকগুলো ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মার কাছে গেলেন গিয়া বলতেছে আব্দুল কাদেরের মা কোথায় আব্দুল কাদেরের মা যখন দেখলেন উস্তাদ আসতেছে তিনি ভয় পায়া গেলেন না জানি আমার সন্তানটা কোনো বেয়াদবি করছে মনে হয় এবার আয়েশা বলতেছে হুজুর আমার সন্তান যদি কোনো বেয়াদবি করে থাকে আল্লাহর হস্তে ক্ষমা চাই আমি মা হয়ে ক্ষমা চাই মাফ করে দিবেন এবার শিক্ষক বলেন না না আপনাকে ক্ষমা চাইতে হবে না আপনার সন্তানটা কোনো বেয়াদবি করে নাই ভুল করে নাই এই আব্দুল কাদের জিলানীর মা বলো তোমার সন্তান এমন হলো কোথায় থেকে বলে হুজুর আমার সন্তান কি করেছে বলে তোমার সন্তান একাধারে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিছে সুবহানাল্লাহ আব্দুল কাদেরের মা তুমি কি আমল করেছো বলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলেন হুজুর এমন কোন আমল করি নাই তবে আমার সন্তান যখন গর্ভে আসে আসার পরে আমি মুখস্থ জানি 18 সিফারা আমি মুখস্থ করেছিলাম আমি এই 18 সিফারা মুখস্থ সব সময় পড়েছি আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে আসার পরে যখন সন্তান দুধ খাওয়ার জন্য কান্না করে ওই সময় আমার সন্তানকে আমি দুধ খাওয়াই আর আমি কোরআন তেলাওয়াত করি সন্তানটা যখন কান্নাকাটি করে তখন সন্তানের কানে আমি কোরআন তেলাওয়াত পড়ে শোনাই সন্তানটা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যায় এইভাবে তাকে আমি কোরআন তেলাওয়াত শুনেছি উস্তাদ ডাকদা বলেন আব্দুল কাদের জিলানীর মা আর বলা লাগবে না তোমার সন্তান তোমার তিলাওয়াত শুনতে শুনতে 18 পারার হাফেজ হয়ে যায় তা মা ভালো হইলে সন্তান ভালো হওয়ার আশা আসেনি কথা বলেন তিতুল গাছ লাগায় যদি আঙ্গুল ফলের আশা করেন লাভ হবে আরো জোরে বলেন লাভ হবে মুসলমান আমাদের সন্তানের মা বোনেরা তারা দেখা যায় যখন বাচ্চা কনসিভ করে পেটের মধ্যে যখন বাচ্চা থাকে গর্ভ অবস্থায় কি করবে স্বামী বিদেশ সময় কাটে না ফোনে বলে আমার জন্য একটা মোবাইল পাঠান তাও টাচ মোবাইল পাঠান এবার টাচ মোবাইল দেখে ফুসে না এবার স্বামীকে বলে আমার জন্য একটা বড় টিভি পাঠান লাগবে অথবা আমি একটা টিভি কিনবো স্বামীও তার স্ত্রীর ভালোবাসার ফাঁদে পড়ে বিশাল বড় একটা টিভি কিনা করে দিছে এবার সন্তানের মা টিভি দেখে ওই সন্তানটাও গর্ভ থেকে টিভির আসক্ত হয়ে যায় আপনি যদি মোবাইলের আসক্ত হন আপনার সন্তানটা মোবাইলের আসক্ত হবে আপনি যখন টিকটকার হবেন আপনার সন্তানটা টিকটকার হবে আপনি যখন নাকি কোরআনের প্রেমে পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আপনার সন্তানটা কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে আপনি যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন আপনি যখন নাকি 5 ওয়াক্তের নামাজ পড়া অবস্থায় আপনি যখন নাকি রুকুর মধ্যে গেলেন সন্তানটাও গর্ভের মধ্যে রুকুতে চলে যায় আপনি যখন সেজদার মধ্যে যান সন্তানটাও আপনার সাথে সেজদা করতে থাকে সুবহানাল্লাহ সন্তান ভালো হওয়া না হওয়া কার উপরে নির্ভরশীল মা বাবা কথা বলেন না কেন মা বাবা হলো সন্তান ভালো হওয়া না হওয়ার উপর সর্বোচ্চ দায়িত্বশীল তাদের উপর নির্ভর করে তারা যদি সন্তানটাকে ভালো করতে চায় তাহলে আগের থেকেই ডিসিশন নিতে হবে ঠিক কিনা বলেন
এই জন্য বললাম দাওয়াতে তাবলীগ 1 নাম্বার হলো মসজিদের সাথে সম্পর্ক করেন, 2 নাম্বার হলো কোরআনের সাথে সম্পর্ক করেন, 3 নাম্বার হলো দাওয়াতে তাবলীগের মাধ্যমে দিন শিক্ষা করেন, 4 নাম্বার হলো জীবন্ত একটা নবীজির রেখে যাওয়া মুআজিজা মাদ্রাসার সাথে সম্পর্ক করেন। মাদ্রাসার মধ্যে কোনো হাজত আছে কিনা, মাদ্রাসার মধ্যে কোনো প্রয়োজন আছে কিনা, ছাত্র রোজিং লেখা লাগবে কিনা, উস্তাদের বেতন ঠিক মতে পাইতেছে কিনা, মাদ্রাসার মধ্যে কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা, দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক সর্ব অবস্থায় আমাকে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে নবীর মুআজিজার সাথে সম্পর্ক রাখার কারণে আপনার ঈমানটা বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ। ঠিক কিনা বলেন? মুসলমান মাদ্রাসা কোথায় থেকে আসছে? এই কওমি মাদ্রাসাগুলো কোথায় থেকে আসছে আগে বোঝার দরকার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন মদিনা যায়, মদিনা যাওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দিন শিখতে চাই, কোরআন শিখতে চাই, হাদিস শিখতে চাই। এবার নবীজি আসহাবে সুফা নামক স্থানে একটা মাদ্রাসা করলেন। ওই সুফাতে যে একটা মাদ্রাসা করেছিলেন, যে মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হতো, ওই মাদ্রাসার মধ্যে নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। ওই মাদ্রাসার ছাত্র ছিল মক্কা থেকে হিজরতকারী সাহাবায়ে কেরাম ছিলেন, হিজরতকারী সাহাবায়ে কেরাম। আবার ওই এলাকারও ছাত্র ছিল যারা হলো আনসার বাহিনী। মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসার সাহাবী, যারা হিজরত করে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কথা বলেন ঠিক কিনা? মুহাজির সাহাবারা বাড়িঘর নিয়ে গেছে, কথা বলেন না কেন? বাড়িঘর নিয়ে গেছে, মক্কা থেকে হিজরত করে প্রায় 450 মাইল দূরে হলো মদিনা। ওই মদিনাতে গিয়েছেন, সাথে কোনো সম্বল নেই নাই, বাড়িঘর নেই নাই, খাবারও পর্যন্ত সাথে নাই। সাহাবায়ে কেরামকে নবীজি ওই মাদ্রাসায় যারা ভর্তি হয়েছেন, ওই মাদ্রাসার আশপাশে যেই সমস্ত আনসার বাহিনী তথা মদিনার সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে মদিনার মক্কা থেকে আগত সাহাবায়ে কেরামকে মদিনার সাহাবীরা লজিং রাখছে। আজকে দেখেন এই মাদ্রাসার ছাত্র যারা এলাকার নয়, বাহির থেকে আইসা মাদ্রাসায় ভর্তি হয়েছেন, তাদের জন্য লজিং এর ব্যবস্থা আছে কিনা বলেন? এতরে সন্ডেবরের বাবারা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনি একটা ছাত্রকে রোজির লাইকে খাওয়াইতেছেন, ওই ছাত্র যে আপনি খাওয়াইতেছেন এটা আজকের কথা নয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যুগে নবীজি যখন মাদ্রাসা করেছেন, কোরআন সুন্নাহর মাদ্রাসা করেছেন, তালিমের ব্যবস্থা করলেন, ওই মাদ্রাসার ছাত্রগুলোর জন্য নবীজি লজিংয়ের ব্যবস্থা করেছেন। ওই অবস্থাটা, ওই প্রথাটা আজও পর্যন্ত আছে। আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আজও যদি আমরা ওই মাদ্রাসার ছাত্রগুলোকে লজিং লাইকা খাওয়াইতে পারি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় মদিনার সাহাবায়ে কেরাম